মোফাক্কিরুল ইসলাম গ্রেপ্তার, তার বিরুদ্ধে অভিযোগ অশান্তিতে উস্কানি দেওয়ার। কে এই মোফাক্কিরুল ইসলাম? একসময় ভোটে দাঁড়ানো মোফাক্কিরুল ইসলাম আইনজীবী, হাইকোর্টে প্র্যাকটিস করে। হাইকোর্ট চত্বর থেকে মোফাক্কিরুল সম্পর্কে কি জানা যাচ্ছে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করি। মোফাক্কিরুল ইসলাম কে? আমার সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, মোফাক্কিরুল ইসলাম সম্পর্কে আমাদের কাছে কি ইনফরমেশন আছে? দেখো, মোফাক্কিরুল ইসলাম একজন আইনজীবী এবং কলকাতা হাইকোর্টে খুব কিছুদিন আগেই সে একটি নিজস্ব চেম্বারও তৈরি করেছে, যেটা অনেক আইনজীবীর শখ থাকে যারা এই প্রফেশনে রয়েছেন, এবং সেখানে একাধিক জুনিয়র নিয়ে তিনি মামলা মোকদ্দমা কাজ করছিলেন। তবে কলকাতা হাইকোর্টের মামলা তিনি নিজেই যতটা না করেন, দেশের কোনো বড় শহর বাদ নেই যেখানে তিনি সাইবার অপরাধে মামলা করতে তার মক্কেলের হয়ে যাননি বা পৌঁছাননি, এবং সাইবার অপরাধ নিয়ে বিভিন্ন মানুষের হয়ে তিনি মামলা করতে বিভিন্ন শহরে শহরে ছুটে যান। অর্থাৎ হাইকোর্ট করা তার চেম্বার হলো, সেখানে তার যে কাজগুলি হয় অর্থাৎ আইনি পরামর্শ দেওয়া কনফারেন্সগুলি করেন, কিন্তু অধিকাংশ সময় কলকাতা হাইকোর্টের থেকে বেশি অন্য রাজ্যের সাইবার মামলা তার ঝোঁক বেশি ছিল। এবং 2021 সালে তিনি সরাসরি আসাউদ্দিন ওয়াইসির মিম দলে নাম লেখান এবং রাজনৈতিক যে বিধানসভার ভোট হয় সেখানে ইটাহার থেকে উত্তর দিনাজপুরে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফল খুব ভালো হয় না। তারপর তিনি মিম থেকে একটু সরে আসেন এবং পুরোপুরি তার আইনি পেশায় মন দেন। এবং কিছুদিন আগে তোমার মনে থাকবে যে আমাদের দেশে যখন ওয়াকফ সংশোধনী আইন এলো, সেই সময় একাধিক জায়গায় রাজ্যে বিক্ষিপ্তভাবে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। উত্তর চব্বিশ পরগনা তার একই রকম জ্বালাময়ী ভাষণ, সেখানেও উস্কানি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বিভিন্ন সাইবার থানায় সেই সময় অভিযোগ জমা পড়েছিল তার বিরুদ্ধে। এবং সেই ওয়াকফ সংশোধনী আইনের পর কিভাবে আর মোফাক্কিরুলকে এতটা অ্যাক্টিভ মুডে দেখা যায়নি। মূলত মালদাহ, উত্তর দিনাজপুর একটা বড় অংশে তিনি ধর্মীয় যে অনুষ্ঠানগুলি হয় সেখানে তিনি জ্বালাময়ী ভাষণে পারদর্শী বলি তার গুণমুগ্ধরা দাবি করেন। সেই জায়গা থেকেই তিনি যখন ইটাহারের দিকে যাচ্ছিলেন সেই সময় রাস্তার মাঝে ওই কালিয়াচকে তিনি এমন বক্তব্য রেখেছেন। এবং 4 জানুয়ারি নিজের যে ফেসবুক পেজ, সেটা পেজ মানে একেবারে নিজের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে এই কালিয়াচকে একটি রিলসও তার করা রয়েছে এই যে জায়গায় গন্ডগোলের আশপাশে। তাই সব মিলিয়ে এই পুরো বিষয়টার মধ্যে তার কি ভূমিকা রয়েছে এসপি ডিআইজি নিয়ে সেটা এখন পুলিশ তদন্ত করবে, বলা ভালো এনআইএ তদন্ত করবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ হবে। ধন্যবাদ। আর এই 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 মোফাক্কিরুল গ্রেপ্তার হওয়ার পর এ নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। একটা গভীর ষড়যন্ত্র হয়েছে। তৃণমূল কংগ্রেস যারা এখন বর্তমান শাসক দল এখানে পশ্চিমবঙ্গে, তাদের বিরুদ্ধে যেসব দল উঠে পড়ে লেগেছে তার মধ্যে আছে হুমায়ুন কবিরের নতুন দল, আইএসএফ এবং মিম সুদূর হায়দ্রাবাদ থেকে উড়ে এসে জুড়ে বসেছে এখানে। বিজেপি যাদের কাজে লাগাচ্ছে তারাই এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু পেছনে যারা আছে তাদের কেন মুখোশ খোলা হয়? সব থেকে বড় কথা, যিনি এই প্রশাসন এবং পুলিশকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন, সেই জ্ঞানেশ কুমারকেও তদন্তের আওতায় আনতে হবে যে তার কোন রকম ভাবে এতে অংশগ্রহণ আছে কিনা। এই মিমের লোকজন, আইএসএফ এর লোকজন উৎসাহ কার কাছ থেকে পেলেন সেটাও দেখার দরকার। যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে তিনি অনেক দিনের পুরনো তৃণমূলের কর্মী। ওনার কাকা জগৎবল্লভপুরে বিধায়ক ছিলেন। সেই সময় ওইখানে হাওড়ার জগৎবল্লভপুরে ডিফ্যাক্টো বিধায়ক হিসেবে উনি কাজ করতেন। এছাড়াও বহু জায়গাতে উনি তৃণমূলের হয়ে কাজ করেছেন। আসলে এগুলো হচ্ছে একটা মুখোশ, কখনো হুমায়ুনের নতুন পার্টি। আসলে এরা সবাই তৃণমূল। পশ্চিমবঙ্গের বাঙালি চক্রান্ত সম্বন্ধে অবহিত আছে এবং রাষ্ট্রবিরোধী এই চক্রান্তকে বন্ধ করতে হবে, যাতে রাষ্ট্র নিজের মতন করে তো ব্যবস্থা নেবেই, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিকে জেগে উঠতে হবে, তা না হলে আবার অন্য কোথাও উদ্বাস্তু হতে হবে।